এই যে প্রতিজ্ঞা, তারপর পরশুরাম, তারপরে কি হবে চ্যানেল না, পরে শোটা কি হবে সেটা। তা চ্যানেল বলো কেন? গাইস দেখো, কালকে বিরিয়ানি খাইয়েছে আর যার জন্য আজকে কি আইটেম নিচ্ছে দেখো। গাইস আমি না কালকের থেকে একটা নতুন কাজে জয়েন করতেছি। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। এই কদিন রোদ ঝলমল আকাশ, মুখের রোদের তাপ নিয়ে ব্লগটা স্টার্ট করেছি। আর আজকে দেখো কোনো রকম রোদের তাপ নেই, ওয়েদার সকাল থেকে এরকম দেখা যাচ্ছে। আকাশের অবস্থাও ভালো না, পুরো মেঘ, ঝিরিঝিরি বৃষ্টি সকাল থেকে পড়ে যাচ্ছে। বাবা গেছে ব্যবসায়, প্রথমে যাবে না বলছিল, তারপরে ভোরবেলার দিকে একটু মোটামুটি ঠিক হয়েছিল ওয়েদারটা, তারপরে আবার গেছে। আর টিভিতেও কদিন ধরে দেখা যাচ্ছে যে একটু বৃষ্টি বৃষ্টি হওয়ার কথা আছে, দু একদিন। আমি ভাবছিলাম ঠিক হয়ে গেছিলো ওয়েদারটা, যা রোদটা উঠছিল আজকে আবার ওয়েদার সকাল থেকে এরকম। হ্যাঁ, আজ বৃষ্টি হওয়ার কথা আছে তো, কালকে আর দেখাচ্ছে টিভিতে কদিন ধরে দেখছি। দুদিন রবি আর সোম দুদিন বৃষ্টি হওয়ার কথা দেখাচ্ছে। ফোনের ভাবছি আরেকটা পাউচ অর্ডার দেবো, একটা অন্যরকম একটু ভালো দেখে। খালি পয়সাগুলো নষ্ট করে, খালি এটা না সেটা আর একটু ভালো দেখে একটু দেবো আর কি, ভালো দেখে একটু দেবো। হ্যাঁ, ভালো দেখে কিনবো। বর্ষার বেশি দিন নাই। হ্যাঁ, আমি ফ্লিপকার্টে দেখেছিলাম একটা, ফ্লিপকার্ট না ইউটিউবে একটু দেখেছিলাম আর কি, পাউচ এক রকমের, যে জল ঢোকে না আর কি। ইউটিউবে যদি ফ্লিপকার্টে যদি পাই তো দেখি অর্ডার দেবো ভাবছি। কারণ এরকম কি করে এত সবসময় কি বৃষ্টির মধ্যে ঘরে থাকা যাবে ওই সব আরে নিয়ে? বৃষ্টি এখন হবে না কেন? সেদিন যে হাতে সেলাই করলি ওটা তখন ইউজই করি নাই বৃষ্টির মধ্যে। ওটা হবে না গো, ওটা কুচকে কুচকে আছে কেমন যেন, ওটা ফোন ইউজ করতে পারবো না ভেতরে। আরে এটা কি? কে? ଆଜି ଭାରତୀୟ ପୁରୁଷ ହକି ଦଳ ପାଇଁ কি বলো? ବିପକ୍ଷ ମ୍ୟାଚ ଜିତି ସେମିରେ ସ୍ଥାନ ପକ୍କା। এটা কি লেখা আছে? কোনটা কি লেখা আছে? এটা প্রতিজ্ঞার পরে পরশুরাম। পরশুরাম, হ্যাঁ পরশুরাম। তারপরে কি আছে একটু দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। তুমি চোখে কম দেখতেছো? আরে না, কোনটা টিপে দেখে পরপর? কি পরপর কোনটা দিকে দেখে বুঝতে পারছিস না? কি বলতে চাইছো বুঝতে পারছি না। আরে এই যে চ্যানেল পরপর কি আছে দেখবো, যে কোনটা দিয়ে দেখতে হয় সেটা আগে বলছিলাম, যে আগে দেখতাম না পরপর কি। এই যে প্রতিজ্ঞা, তারপর পরশুরাম, তারপরে কি হবে চ্যানেল। চ্যানেল না, পরে শোটা কি হবে সেটা। তা চ্যানেল বলো কেন? ওই তো, আর কি, এই তো দুটোই তো দেখাবে, এর থেকে বেশি দেখাবে না তো। দেখা পরপর টিপে দেখা যায় কোনটা হয়, আগে দেখতাম না এরকম। আমি টিভি অত দেখি না, আমি জানি না। গাইস দেখো আবার কি সুন্দর রোদ উঠছে, সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। আমি তো ভাবছিলাম না আজকে সারাদিন চলবে এরকম, তো দেখেন না মোটামুটি এখন ঠিক হয়েছে ওয়েদারটা। আবার জানি না কখন হবে এরকম, এখন মোটামুটি ভরপুর রোদ উঠছে। এইবার দেখো আকাশটা তোমরা, কি দারুণ লাগছে দেখতে। কি বলছো? রোদটা কি করা উঠছে না? ওটাই তো, কেউ বলতে পারে একটু আগে এত বৃষ্টি ছিল, রোদ এরকমই হয়, আবার নামবে কোন সময়। এখনকার রোদ এরকমই, ভাদ্র মাসের রোদ না। আমি এতক্ষণ কাজ বুক করিনি বৃষ্টি দেখে, কেননা বৃষ্টির মধ্যে আমি ঠিক করেছি ফোন আমি বার করব না, যাই হয়ে যাক না কেন। অনেক কষ্টে আমি ফোনটাকে ঠিক করছি ভাই, এখন যতক্ষণ ধরে শ্যুট করি কোনো প্রবলেম হয় না। এখন রোদ দেখে আমি আবার কাজটা বুক করলাম। আর তোমাদের কেন কি জানি না, গরুর পিছনে প্রচুর খরচা হয়, ବହୁତ ଖର୍ଚ୍ଚ କାଲକେ সব দিনই দেখতেছি গরুর পিছনে এত খরচা হয়। গাইস দেখো কালকে বিরিয়ানি খাইয়েছে আর যার জন্য আজকে কি আইটেম নিচ্ছে দেখো। আজকে এইসব তুমি এরকম করলে হবে? দেখো মা, তুমি এইসব গাজর ভাজা, কুঁদরি ভাজা, আলু ভাজা, ডাল, টমেটো খাবো না পোড়া, সব। এই সবই খেতে হবে। কালকে একদিন ভালো মন্দ খাওয়াই, পরের দিন এই অবস্থা। এই পেটটা ওয়াশ করতে হবে আজকে এইসব খেয়ে, ঠিক আছে? হ্যাঁ, এরকমই খেতে হয়। তা কান ছিঁড়ে দেবো একদম তোর। আরে তুমি এসব করো না মা, তুমি একটুখানি কাজ করো, ভাজা করো ঠিক আছে, হ্যাঁ, কিন্তু তরকারি ফরকারি করো, একটু সবই করো আজকে। কোনো তরকারি করবো না আজকে, আজ কোনো তরকারি হবে না। সর এখান থেকে যা। আজকে এই কি অবস্থা, একদিন ভালো মন্দ খাওয়াই, পরের দিন না খাওয়া রাখবে। আহা গো, না খাইয়ে রাখলাম কোথায়? ওই আর খাবার থেকে না খাওয়াই, ওই 8 পেটা করে খাইতে হবে, ওই না খাওয়াই সমান ওটা। কোথায় খাবি তাই ভালো, তাও ভালো থাকবে পেট, তো ক্ষতি হবে না। ফাটা দুম কিন্তু। তোর পেট ফাটা দেবো। দুপুরে ওটা খেয়ে নেবো মা, দেখো নষ্ট যেন না হয়, ফ্রিজে রেখে দাও, ফ্রিজে রেখে দিলাম তো, দিয়ে পরে গরম করে দেবা। তখন বাইরে ছিল, এরপরে ফ্রিজে বের করে আবার কিভাবে কাজে দিলে। কি করবা? ডাল আলু আলু চচ্চড়ি। আমি চচ্চড়ি করবো। তুই আর সিম্পল খাইলি কোথায়? তোর তো সেই রিচ, তোর তো সেই বিরিয়ানি রয়েছে খাবি। আরে ওই আর কি, রান্নাটা সিম্পল করতে হয়, সেটা বলছি আর কি। আমি না খেলে তো ফেলা যাবে ওটা, বেকার বেকার ফেলে লাভ আছে না, ফেলবি কেন? তাহলে? সো যাই হোক, টাইম হয়ে গেছে 11:30 বেজে গেছে অলরেডি, আজকে একটু লেট হয়ে গেছে।
স্নান করতে যাব আর কি সব রান্না করতেছে আমার একদম ভালো লাগে না এসব খেতে। সেদ্ধ ফেদ্ধ এরকম একদিন খিচুড়ি করে বসে, এরকম রিচ খাবার হলেই পরের দিন এরকম রান্না না করে, একদম ভালো লাগে না আমার এসব। একটু তরকারি ফরকারি হবে, সয়াবিন তরকারি, একটু ডিম ভাজা হবে, মোটামুটি সিম্পল হোক তাও ঠিক আছে। সেদ্ধ ফেদ্ধ আমার একদম খেতে ইচ্ছা করে না। আলু সিদ্ধটা ভালো লাগে, কিন্তু বাকি এই কি সব দিচ্ছে কুন্দি সেদ্ধ ফেদ্ধ এসব আমার পোষায় না একদম। যাই হোক চলো, ওয়েদারটা দিকে না কনফিউজ হয়ে যাচ্ছি যে কাজে যাব কি যাব না। একবার পুরো মেঘ করে কালো হয়ে আসে, আবার রোদ ওঠে, কি করবো বলো তো মা? চলে যা চলে যা হ্যাঁ চলে যা। চলে যাবো। খাই দিচ্ছে আজকে, কি আছে গরম? এত গরম মাখতে পারছি না। ফু দেবো। সো গাইস রেডি হয়ে গেছি কাজে যাওয়ার জন্য, 12:20 বাজে। ওয়েদার মোটামুটি এখন ঠিকই আছে, চলো। আইডিতে আসলাম আর সঙ্গে সঙ্গে ওয়েদারও খারাপ হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো, ফোনে জলও পড়তে আছে, দেখি ফোনটা পাউচে ঢোকাতে হবে এখন। আবার এখন কমছে একটু। সো গাইস আমিগোস থেকে ফার্স্ট অর্ডার দিল, বিরিয়ানি আছে, আইডিতেই আছে, চলো দিয়ে আসি আর কি। কোন হলের অর্ডার আমি এখনও দেখিনি, অর্ডার পিক আপ মারার পর বোঝা যাবে যে কোন হলের অর্ডার। এমনি তো ম্যাপ দেখে আমরা বুঝে যাই, তাও চলো। সো গাইস খাওয়া দাওয়া করে উঠছে অনেকক্ষণ আগে, আর কাজের ওখান থেকে আর ব্লগ করিনি, কেননা ফোনে একদমই চার্জ ছিল না, আর ভিডিওটা এক্সপোর্টে বসেছিলাম। জানোই তো যে এক্সপোর্টে বসালে আর মিনিমাইজ করে ব্লগ করা যায় না। এসে চার্জে বসিয়ে আমি খেয়েও নিচ্ছি, সেদ্ধ ভাত আর খাইনি, ওই বিরিয়ানি ছিল কালকে একটুখানি, ওটাই খেয়েছি, আর ভালো লাগছিল না খেতে। আর এখন আমি আর আকাশ বসে বসে আমাদের ভিডিওর ভয়েস দিচ্ছি বং ফক্ক চ্যানেলের। তো আকাশ কীভাবে ভয়েস দেয় এখন দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। আকাশ রেডি? ঠিক আছে, ডায়লগ যেটা আছে বল। 3, 2, 1 স্টার্ট। না ছাতা আমাকে দেবো না, ছাতা দিলে তুই আর রিটার্ন দিস না। 6:40 এইমাত্র ভিডিও এডিট করে মানে ভয়েস দিয়ে উঠলাম, আর মারা তো টিভি দেখছে, সিরিয়াল ইন্টারেস্টিং পার্ট চলছে, সব একদিনে দেখছে, কোনো দিকে নজর নাই। গাইজ আমি না কালকের থেকে একটা নতুন কাজে জয়েন করতেছি, কোথায় কি মানে করছি, কি কাজ না কাজ সব কিছু তোমাদেরকে পরে বলবো, দুদিন করার পর। বাট আমি দেখতে চাই যে কি ব্যাপারটা হয়। 7:04 রেডি হয়ে গেছি, বেরিয়েও গেছি, আর আজকেও ব্যাগ বেঁধে নিচ্ছি, কেননা ওয়েদারের অবস্থাও ভালো না, ওয়েদার খারাপ থাকলে ব্যাগ বাঁধি। যাই হোক চলো বেড়ানো যাক, আইটিতে যাবো এখন। দাঁড়িয়ে আছে, অত ভালো দেখা যাচ্ছে না, আছে হ্যাঁ আইডিতে। আর ফার্স্ট অর্ডার এখনো দেয়নি অনেকটাই। সো গাইস চলে আসছি আমার লোকেশানে, আর ওই যে সামনে আছে সব রেস্টুরেন্ট। যতক্ষণ অর্ডার দেয় আমি এখন এখানেই বসে থাকবো, বসে বসে ভিডিওটা এডিট করতে থাকবো। গাইস আমি বসে বসে একটাই কথা ভাবছি গাড়িটার দিকে তাকিয়ে। গাড়িটা আমার অনেক বছর হয়ে গেছে, প্রায় 9 বছর তো হয়েই গেছে। ভাবছি যে এই গাড়িটা বিক্রি করে কি নতুন গাড়ি নেবো, না একটা ব্যাটারি স্কুটি নেবো, না কি সামনে একটা আইফোনও নিতে হবে। অনেক পুরনো গাড়ি, এটার ইঞ্জিন ভালো, তবে E20 আসার পর থেকে এটার মাইলেজ খুব কম দিচ্ছে। সো ফার্স্ট অর্ডার দিয়ে দিচ্ছে এমন একটা রেস্টুরেন্ট থেকে, KFC, যেখানে অটো রেডি মারা থাকে, কখন রেডি হবে কোনো ঠিক নেই। রাস্তা এই পাশ থেকেও দেখাচ্ছে, আবার এই পাশ দিয়েও দেখাচ্ছে, কোনটাতে যাবো বুঝতে পারছি না। সো চলে আসছি লোকেশানে, এবার ফোন করি কাস্টমারকে। তো গাইস অর্ডার ডেলিভার করে দিয়েছি, আর এত কম পে আউট দিচ্ছে না, এত তোমাদেরকে আর বলবো না সেটা কত দিচ্ছে, মানে প্রচুরই কম, পোষাচ্ছে না একদম। আসার সময় তো কিছু খেয়ে আসি, মানে একটুখানি মুড়ি খাচ্ছি। সো গাইস বাড়িতে চলে আসছি, আর এসে ফ্রেশ হয়ে নিচ্ছি। মাকে তো বললাম কালকে কাজের ব্যাপারটা, সকাল থেকে বলিনি, আমি সকাল থেকেই জানি, তোমাকে বলিনি, কাউকে এখনো বলিনি ইউটিউবে। সো গাইস খেতে বসে পড়ছি অনেকক্ষণ আগে, কিন্তু আমি ব্লগ করতেই ভুলে গেছিলাম, এখন মনে পড়ছে সবার খাওয়া হয়ে গেছে, ভাত খালি, আমি লাস্টে একটুখানি ভাত খাচ্ছি এই চিংড়ি মাছটা দিয়ে। আকাশে তো দীঘা গিয়েছিল, ওরাই নিয়ে এসছে চিংড়ি মাছটা, আর মানে আমার বোনদের বাড়িতে রান্না হয়েছে, ওখান থেকে পাঠিয়েছে কাকিদের ঘরে, সব দুপুরবেলা দিয়েছিল, আমি খাইনি দুপুরবেলায়, মাংস ছিল, ওই জন্য এখন এটা দিয়েই খাচ্ছি।